তো বাইনারি সংখ্যা জিনিসটা কি আমরা এই জিনিসটা এখানে জানবো। তার আগে গল্পে গল্প গল্পে গল্পে তোমাদের বাইনারি সংখ্যার একটা ধারণা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে অনুমানের খেলা, এই খেলাটার মাধ্যমে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বাইনারি সংখ্যাটা জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো আস্তে আস্তে আমরা সেই জিনিসটাতে যাব। অনুমানের খেলা, এই খেলাটা আমরা দেখি কিভাবে খেলা হবে। প্রথমে এই শর্ত দিয়ে 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 দেওয়া হয়েছে যে কি কি শর্ত সাপেক্ষে এই খেলাটা খেলতে হবে। তো আমরা একটু পড়ে দেখি, ঠিক আছে। যে এসে একটি অনুমানের খেলা খেলি। খেলাটি হলো প্রিয় বই, প্রিয় বিখ্যাত ব্যক্তি কিংবা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে, ঠিক আছে। এই নিয়মটা এখন বলে দিচ্ছে তারা, যে লটারি করে ক্লাসের সামনে একজন যাবে, ঠিক আছে, যে কোনো একজন যাবে এবং প্রিয় কোনো বই, বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে। সহপাঠীরা সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসার চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু কয়েকটি শর্ত আছে। কি শর্ত দেখি। প্রশ্নগুলোর কোনোটিরই উত্তর সে মুখে বা ইশারায় বলতে পারবে না। তার হাতে একটি টর্চ বা লাইটের সুইচ থাকবে। তাকে উত্তর দিতে হবে সেই আলো জ্বালিয়ে, ঠিক আছে, আলো জ্বালানোর মাধ্যমে তাকে উত্তর দিতে হবে। এখন প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সে আলো জ্বালাবে, আর যদি উত্তর না হয় তাহলে সে আলো জ্বালাবে না। তো এখানে কি করছে যে সালমা নামের একজনকে লটারির মাধ্যমে শ্রেণীকক্ষের সামনে নিয়ে যাওয়া হয়েছে এবং সে মনে মনে কি ভাবলো, যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম ভাবলো। এবং সহপাঠীরা তাকে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে আলটিমেটলি সে যে কার নাম গেস করেছে, সে অর্থাৎ সালমা, সেটা তারা আইডেন্টিফাই করতে পারছে, ঠিক আছে। তো দেখো কিভাবে তারা এই কাজটা করেছে। তো সহপাঠীরা প্রথমেই সালমাকে জিজ্ঞাসা করেছে যে এটা কি কোনো বই। তো অবশ্যই কাজী নজরুল ইসলাম, এটা একজন তিনি একজন ব্যক্তি, এটা কোনো বই না, যার কারণে সে আলো জ্বালাবে না। এটা কি কোনো ব্যক্তি, আলো জ্বালাবে, কারণ কাজী নজরুল ইসলাম একজন ব্যক্তি। তিনি কি কোনো লেখক, আলো জ্বালাবে, কারণ তিনি একজন লেখক। তিনি কি এখনো বেঁচে আছেন, কাজী নজরুল ইসলাম বেঁচে নেই আমরা জানি। তো সে আলো জ্বালাবে না। তিনি কি কবিতা লিখতেন, হ্যাঁ কাজী নজরুল ইসলাম কবিতা লিখতেন, এই জন্য সে আলো জ্বালাবে। এভাবে হ্যাঁ না এরকম করে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে, লাইট জ্বালিয়ে আর অথবা লাইট না জ্বালিয়ে, ঠিক আছে। তো তারপরে এই প্রশ্ন কি ছিল যে তার জন্ম কি বরিশালে। না, আমরা জানি যে তার জন্ম বরিশালে না, তার জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, তাই না, কাজী নজরুল ইসলামের জন্ম। তো তারপরে প্রশ্ন কি ছিল, তার জন্ম কি পশ্চিমবঙ্গে। তারপরে কি সালমা দেখো কি বলছে, আলো জ্বালিয়েছে, অর্থাৎ আহ, তার আহ, তার জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গে। তো তিনি কি নারী। তো কাজী নজরুল ইসলাম ডেফিনেটলি নারী নন। তো যার কারণে সে আলো জ্বালাবে না। তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নন, আলো জ্বালাবে না। তার মৃত্যু কি ঢাকায় হয়েছিল। আমরা সবাই জানি যে তিনি তার আহ, জীবনের শেষ পর্যায়ে ঢাকায় চলে এসেছিলেন, বাংলাদেশে এসেছিলেন। তো তার মৃত্যু ঢাকায় হয়েছিল। তো সেজন্য কি করছে সালমা, সে আলো জ্বালাবে। তিনি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, লাস্ট প্রশ্ন। তখন সে আলো জ্বালাবে, অর্থাৎ স্টুডেন্টরা গেস করতে পেরেছে, যে অন্যান্য শিক্ষার্থীরা, যে সে কাজী নজরুল ইসলাম। তো দেখো এখানে একটা লক্ষ্য করার যে বিষয়টা, প্রশ্নগুলো এমন এমন ভাবে প্রশ্নগুলো করা হচ্ছে যে উত্তর হ্যাঁ অথবা না, সবগুলোর উত্তর হ্যাঁ অথবা না। মানে কোশ্চেন গুলো, খেলাটার শর্তই এমন যে কোশ্চেন গুলো এমন ভাবে এমন কোশ্চেন করতে হবে যেটার উত্তর হবে হ্যাঁ অথবা না, অর্থাৎ ইয়েস অর নো। যখন লাইট অন হবে, লাইট যদি অন করা হয় তার মানে হচ্ছে গিয়ে উত্তর হচ্ছে ইয়েস, তাই না। আর যদি লাইট হয় অফ, তাহলে কি সেটার উত্তর হচ্ছে নো, অ্যান্সার হচ্ছে নো। এইটাই। দেখো এখানে কিন্তু দুইটা জিনিস ব্যবহার করা হচ্ছে, দুইটা, ইয়েস অর নো। যদি ইয়েস কে অন দিয়ে প্রকাশ করতে পারো, বা এটাকে আমরা ওয়ান হিসেবে ধরতে পারি, আর অফ কে আমরা জিরো হিসেবে ধরতে পারি, ঠিক আছে। এই জিরো আর ওয়ান এর খেলাই হচ্ছে কি আমাদের এই বাইনারির খেলা, ঠিক আছে।
এটা নিয়ে আরো বিস্তারিত বুঝতে পারবে। যে আমরা যে বাসায় আমাদের যে ফোন চালাই, এই যে ফোন চালাই, তারপরে কম্পিউটার, টিভি টিভি দেখি, তারপরে কম্পিউটার চালাই, মোবাইল ফোনে বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। এই যে তোমরা আহ, আমি যে ল্যাপটপ ইউজ করে তোমাদের ক্লাস নিচ্ছি, এগুলো সবগুলোই কিন্তু এই ডিভাইস গুলো, এই যন্ত্রাংশগুলো সবগুলোই বাইনারি সংখ্যা বোঝে। এরা কিন্তু ডেসিমেল সংখ্যা বোঝে না। ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কি বলতো? দশমিক সংখ্যা হচ্ছে তোমরা ছোট থেকে এ পর্যন্ত যা কিছু শিখে এসেছো সংখ্যা, যে সংখ্যাগুলো দেখে এসেছো সবগুলোই হচ্ছে ডেসিমেল সংখ্যা। আর ডেসিমেল সংখ্যা মানে দশমিক সংখ্যা পদ্ধতি আর কি, ঠিক আছে? দেখো, দশমিক সংখ্যা পদ্ধতিতে তুমি যে কোনো সংখ্যাই লেখো না কেন, যেমন এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছ, 141 নাম্বার পেজ, এটা 141। এই সংখ্যাটা কোন কোন অঙ্ক দিয়ে গঠিত? 1, 4 এবং 1, এই তিনটা অঙ্ক দিয়ে একটা সংখ্যা গঠিত। আচ্ছা, তোমরা অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য সবাই জানো তো, তাই না? জি স্যার। জি স্যার। স্যার। রামিসা জানো অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য? সংখ্যা, এই যে 141, এটা হচ্ছে একটা সংখ্যা। আর এই 141 সংখ্যাটা গঠিত হয়েছে তিনটি অঙ্ক দ্বারা। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 1। এই প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে এক একটা অঙ্ক বলা হয়, ঠিক আছে? আর পুরোটাই তিনটা অঙ্ক মিলে এই পুরো যেটা গঠিত হয়েছে এটাকে বলা হচ্ছে একটা সংখ্যা। অর্থাৎ সংখ্যাটা কত? এখানে সংখ্যাটা হচ্ছে 141। এই 141 সংখ্যাটা কোন কোন অঙ্ক দ্বারা গঠিত? 1, 4 এবং 1, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে লেখা একটা সংখ্যা, ঠিক আছে? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক আছে বা 10টা ডিজিট আছে। এই যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা টোটাল 10টা ডিজিট আছে। এই 10টা ডিজিট ব্যবহার করে ডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত হয়েছে। তো আমরা কিন্তু ছোট থেকে এ পর্যন্ত যত ধরনের ম্যাথ করে এসেছি বা যত ধরনের সংখ্যা লেখালেখি করে এসেছি সব কিন্তু এই 10টা ডিজিট ব্যবহার করেই, তাই না? কখনো কি এমন আমাদেরকে কি কখনো কি এভাবে বলেছে যে না তুমি 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো সংখ্যা ইউজ করতে পারবে না, শুধু 0 এবং 1 ব্যবহার করেই তোমাকে সবকিছু প্রকাশ করতে হবে? এরকম কি তোমাকে কখনো কেউ বলেছে? আশা করি কেউ তোমাদেরকে বলেনি। কিন্তু এই কম্পিউটার যে ভাষা বোঝে সেই ভাষাটা হচ্ছে এই বাইনারি ভাষা, বুঝতে পেরেছো? আর এই বাইনারি ভাষাটা শুধু 0 এবং 1-এর মাধ্যমেই সবকিছু প্রকাশ করা যায়, এই বাইনারির মাধ্যমে, ঠিক আছে? তো আমরা বাইনারি এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু জানলাম। আরেকটু বিষয় জানার আছে যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ব্যবহার করি আমরা? 10টা অঙ্ক ব্যবহার করি। আর বাইনারিতে আমরা কয়টা ব্যবহার করি বলতো? বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা দুইটা। দুইটা। দুইটি। হ্যাঁ, দুইটি সংখ্যা কি? 0 এবং 1। শূন্যকে বলা হয় কি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্যকে বলা হয় কি বলতো? শূন্যকে বলা হয় অফ, ঠিক আছে? শূন্যকে অফ বোঝানো হয়। আর ওয়ানকে কি বোঝানো হয়? অন। 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 অন বোঝানো হয়, ঠিক আছে? যেমন ওই যে আমরা দেখেছিলাম যে লাইট যদি অফ থাকে সেটাকে আমরা শূন্য কনসিডার করব, শূন্য বিবেচনা করব। আর যদি লাইট অন থাকে তাহলে আমরা সেটাকে ওয়ান বিবেচনা করব, ঠিক আছে? তো এই জিনিসটা জেনে রাখো এখন, কারণ এটা পরবর্তীতে একটা বিষয়, তোমাদের এই যে লাইটের ব্যাপার, একটা ছোট একটা প্রবলেম সলভ করার জন্য এই জিনিসটা লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি কি বললাম তোমাদের, এই যে বিভিন্ন ধরনের যে যন্ত্রগুলো তোমাদের মোবাইল, এই যে কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন, ক্যালকুলেটর, এগুলো সবাই কি বাইনারির মাধ্যমে সবকিছু করে, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, এই যে এই বক্সটাতে দেখো, তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে এই যে এই বক্সটায় ড্যাশ এবং ড্যাশ, এই দুটি সংকেত রয়েছে। তাহলে সংকেত দুটো কি? এক জায়গায় হবে 0 আর এক জায়গায় হবে 1। 0 এবং 1, এই দুটি সংকেত রয়েছে।
এগুলোকে তুমি সংকেতও বলতে পারো, ডিজিটও বলতে পারো, অঙ্কও বলতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন 142 নাম্বার পেজের আমরা এই ব্যাপারটা দেখবো। এই বক্সটা দেখো, 142 নাম্বার পেজে যে বক্সটা আছে সেই বক্সটা খেয়াল করো, যে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি, ঠিক আছে? তাই বাইনারির 0 এবং 1 কে আমরা কি বলবো? বাইনারি ডিজিট বলবো, ঠিক আছে? এই 0 এবং 1 কে আমরা কি বলবো তাহলে? এই যে 0 এবং 1 এগুলো হচ্ছে আমাদের বাইনারি ডিজিট। মনে থাকবে সবার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। তো এই বাইনারি ডিজিট এত বড় নামটা আমরা বলবো না, আমরা খুব সংক্ষেপে বলবো। সংক্ষেপে কিভাবে বলতে পারি? এই বাইনারি থেকে বাই নিব, এই বাইনারির এই বাই নিব, আর ডিজিটের শুধু টিটা নিব। তাহলে এই বাইনারির বাই এবং টি মিলে গঠিত হয় বিট, ঠিক আছে? তাহলে আমরা এই 0 এবং 1 কে বলবো কি? এক একটা বিট। 0 একটা বিট, 1 হচ্ছে বা 1 হচ্ছে আরেকটা বিট, ঠিক আছে? আর বিট কিভাবে আসলো? এই বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে আমাদের এই বিট। মনে থাকবে সবার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা এই কার্ডে ডট গুনবো। বিভিন্ন ধরনের এই যে একটা করে আমরা কার্ড নিব, কার্ডে ডট গোনার মাধ্যমে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ মনে করো যে আহ, আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 5 লিখলাম। 5 একটা, এটাকে আমরা 5 বা 5 একটা সংখ্যা লিখলাম, হ্যাঁ। এই 5 সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাকে লিখতে হবে 101। অর্থাৎ আমি যদি বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমি 5 কে প্রকাশ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে কি? 101, ঠিক আছে? অর্থাৎ কেউ যদি আমাকে বলে তুমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 5 লেখো, তাহলে তোমাকে লিখতে হবে কি? 101, এটা লিখতে হবে, ঠিক আছে? তখন তুমি 5 লিখতে পারবে না, কারণ তোমাকে বলে দেওয়া হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লিখতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। তো জি স্যার। এই জি জিনিস, স্যার। তো তো কিভাবে আমরা জানলাম? যে আমি আন্দাজি বলে দিলাম তোমাদেরকে যে হ্যাঁ 5 মানে হচ্ছে 101, তোমরা মেনে নিলে? না, এভাবে তো মানতে পারি না আমরা, তাই না? তো এটা কিভাবে আসলো? 5 কে আমরা কিভাবে 101-এ পরিবর্তন করলাম, ঠিক আছে? কিভাবে আমরা বুঝলাম যে হ্যাঁ 5-এর বাইনারি হচ্ছে 101? কিভাবে আমরা এই জিনিসটা পেলাম? তো সেই জিনিসটাই আমরা এখন শিখবো। তো সেই জিনিসটা শেখার জন্যই আমাদের এই কার্ডের যে খেলাটা বা এই যে কার্ডে ডট গুনি, এই জিনিসটা আমাদের জানা দরকার। এখানে কি বলছে দেখি, আমরা প্রথম থেকে পড়ে যাই। এই যে এখানে বলেই দিচ্ছে যে নিচের খেলার মধ্য মধ্য দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটি বুঝতে পারবো, ঠিক আছে? এই যে কম্পিউটার গণনা আমরা কিভাবে গণনা করি? 5 + 5 = 10, তাই না? কম্পিউটার কিভাবে গণনা করবে? 5-এর বদলে সেটাকে 100, এভাবে 101 + 101, সেটাকে এখন কি করবে এরপরে? 10টাকে 10, হচ্ছে বাইনারিতে প্রকাশ করবে। হ্যাঁ, 10-এর বাইনারি কি বলতো? কেউ তুমি তো পারবে মনে হয়। ইয়ে কি যেন, জুয়াইরিয়া, 10-এর বাইনারি কত হবে বলো? 1 স্যার আমি বলবো 10। 1010, এটা হচ্ছে 10। হ্যাঁ, 1010। দেখো এখানে হবে 8টা, 8 আর হচ্ছে 2-এ 10, তাহলে এখানে হচ্ছে 1010। এটা কি করলাম পরে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তার মানে 1010 হবে, ঠিক আছে? তো এভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেটরের ভিতরে আর কাজটা অ্যাকচুয়ালি এরকম হয়। বুঝতে পেরেছো? জি স্যার। এভাবে এভাবে ক্যালকুলেট গণনা করে তোমাদেরকে রেজাল্ট দেয় যে 5 + 5 = 10। কিন্তু তোমরা দেখতে পাও ক্যালকুলেটরে এই লেখাগুলো উঠে 5 + 5 = 10, বাট ক্যালকুলেটরের ভিতরে যে
মেশিন আছে সেই মেশিনটা ক্যালকুলেট করে এই যে নিচে এভাবে বাইনারি পদ্ধতিতে। বুঝতে পেরেছো? তো আমরা কিভাবে জানলাম যে 5-এর বাইনারি 101, 10-এর বাইনারি ও 11010, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখন শিখবো, এটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা এখন শিখবো। তো এখানে কি বলছে যে খেলার শুরুতে যে কোনো 4 জন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও, ঠিক আছে? তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড। এই যে 4 জন, এখানে দেখতে পাচ্ছ 4 জন, এই যে 4 জন স্টুডেন্ট। এই 4 জন স্টুডেন্টের সবার হাতে একটা করে কার্ড আছে। প্রথম জনের হাতে একটা ডট, দ্বিতীয় জনের হাতে যে কার্ড আছে সেখানে 2টো ডট, তৃতীয় জনের হাতে 4টি ডট। তাহলে চতুর্থ জনের হাতে কয়টি ডট হবে জেমি বলো তো? স্যার 8টা ডট হবে। 8টা ডট। কিভাবে বুঝলাম 8টা ডট হবে? কেন কারণ 8টা স্যার ডট এখানে হবে? প্রত্যেকটাতেই একটা একটা করে মানে দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। এই যে 1 আছে, 1-এর পরে হলো 2টা ডট, তারপরে 2-এর পরে 4টা ডট, এই জন্য 4-এর পরে 8টা ডট হবে। আচ্ছা, তার মানে দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। 1-এর দ্বিগুণ হচ্ছে 2, তার মানে প্রথম কার্ডে একটা। 1-এর দ্বিগুণ হচ্ছে 2, দ্বিতীয় কার্ডে 2টা। 2-এর দ্বিগুণ হচ্ছে 4, তৃতীয় কার্ডে দেখো 4টা। আবার 4-এর দ্বিগুণ তাহলে কত হবে? 8 হবে। তার মানে এখানে আমাদের ডট হবে টোটাল 8টা, তাই না? এরকম করে আমরা টোটাল 8টা ডট দিব এখানে। তার মানে চতুর্থ কার্ডে ডট হবে 8টা। আর এখানে তোমাদের এই ছকে এটাই বলছে যে চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমরা উত্তর করবে। কিভাবে উত্তর করলে? তো আমরা দেখতেই পাচ্ছি যে সব প্রতিবার দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। এভাবে আমরা বুঝতে পারলাম। তাহলে পরবর্তী কার্ডে আমাদের কতগুলো থাকবে ডট বলো তো? 16টা। 16টি। তারপরেরটাতে, 16টা। তারপরের কার্ডে 32টি। 32টি। ভেরি গুড। আচ্ছা, তো এটাই বলছে যে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। তাহলে সপ্তম কার্ডে আমরা দেখলাম কি চতুর্থতে হচ্ছে 8টা, পঞ্চমে হচ্ছে 16টা, ষষ্ঠতে হচ্ছে 32টা। তাহলে সপ্তমে কয়টা হবে? 64টি। 64। 64টা। হ্যাঁ, ওকে। এখন কি বলছে এখানে? প্রতিটা কার্ডের, এই বক্সটা দেখো, প্রতিটি কার্ডের ডটের সংখ্যার সাথে তার আগের কার্ডের ডটের সংখ্যার সম্পর্ক। তাহলে সম্পর্কটা কি? দ্বিগুণ। দ্বিগুণ। তাহলে এই শূন্যস্থানে বসবে হচ্ছে দ্বিগুণ। ওকে। এখন আরেকটা খেলা, এই খেলাটা দেখলেই তোমরা, এই খেলাটা যদি তোমরা শিখে ফেলো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে অ্যাকচুয়ালি ইয়ে করতে হয়, যে কনভার্ট করা যায়। যে 5কে কিভাবে, আমি কিভাবে বুঝলাম যে 5-এর বাইনারি 101, আমি কিভাবে বুঝলাম 10-এর বাইনারি হচ্ছে 1010। তো এই খেলাটা দেখলে তোমরা বুঝে যাবে যে কিভাবে এই জিনিসটা হয়। হ্যাঁ, দেখো এখানে বলছে কি যে একটা খেলার নিয়ম প্রথমে বলে দিছে যে যে কার্ডের ডট দেখা যাবে সেগুলো আমরা অন কার্ড বলবো। অন মানে কি? অন অন কার্ড। আর অনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আমি এর আগেই বলছি তোমাদের, অন মানেই হচ্ছে 1 বা 1, তাই না? আর যে কার্ডে ডট দেখা যাবে না সেগুলো হবে অফ কার্ড। এই যে অফ কার্ড। আর অফ মানে আমি কি বলেছিলাম তোমাদের? 0। অফ মানে বলেছিলাম 0 বা 0, তাই না? ওকে। তাহলে এই যে আমরা এখানে একটা কার্ড দেখতে পাচ্ছি, দেখো প্রথম কার্ডে আমরা এখানে ডট দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের অন কার্ড। অন কার্ডের জন্য আমরা কত লিখবো? অন 1। কার্ডের জন্য আমরা 1 লিখবো। এটা হচ্ছে অফ কার্ড, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের অফ কার্ড। অফ কার্ডের জন্য আমরা কি লিখবো? 0 লিখবো। তারপর এটা হচ্ছে আমাদের আবার অন কার্ড। অন কার্ডের জন্য আমরা কত লিখবো? 1 লিখবো। আর এটা হচ্ছে আমাদের অফ কার্ড। অফ কার্ডের জন্য আমরা লিখবো কি? 0 লিখবো। তাহলে আমরা কত পেলাম দেখো তো? 0101, বা এটাকে আমরা 101 এটাও লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি 101। এখন এই 101 অ্যাকচুয়ালি কি মিন করে? এই 5। 101 অ্যাকচুয়ালি 5 মিন করে। কিভাবে বুঝলাম? এই যে ডট সংখ্যা প্রথম কার্ডে যেখানে যতগুলো অন আছে, যতগুলো অন কার্ড আছে, সবগুলো অন কার্ডে কতগুলো ডট আছে সেটা আমরা এখন কাউন্ট করব। এই যে প্রথম অন কার্ডে ডটের সংখ্যা কয়টা আছে? একটা, তাই না? এই যে 1 লিখলাম, তার সাথে যোগ করব। তৃতীয় কার্ডটা হচ্ছে আমাদের অন কার্ড। এই অন কার্ডে কয়টা আমাদের ডট আছে?
4টা ডট আছে, তাই না? জি স্যার। 4টা ডট আছে। তার মানে কি আমি এখানে 1-এর সাথে 4 যোগ করবো, 1-এর সাথে 4 যোগ করলে কত হয়? 5 হয়। আর এই 5টাই অ্যাকচুয়ালি এই 5, অর্থাৎ এই যে 101 মানে যে 5, সেটার প্রমাণ। বুঝতে পেরেছো সবাই? জেমি, সুবা, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমরা আরো একটা সলভ করব, আরো একটা প্রবলেম সলভ করব এই কার্ডের আরো বেশ কয়েকটা প্রবলেম সলভ করলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা 4টা কার্ড নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে আমরা 4টা কার্ড নিয়ে নিলাম। এই যে 4টা কার্ডে এখন আমরা প্রতিটা কার্ডে কিন্তু এভাবে মার্কিং করতে হয়, ঠিক আছে? দেখাই দিই তোমাদেরকে। এবার আমরা 4টা কার্ড দিব না, এবার আমরা 5টা কার্ড দিব। 5টা কার্ড নিলে তোমাদের আরো ভালোভাবে শেখা হয়ে যাবে। এই যে এখানে আমরা 5টা কার্ড নিলাম। তাহলে প্রথম কার্ডে আমাদের ডট সংখ্যা কত হবে? একটা, তাই না? জি স্যার। দ্বিতীয় কার্ডে আমাদের ডট সংখ্যা হবে 2টা। তৃতীয় কার্ডে আমাদের ডট সংখ্যা হবে কত? 3টা। 4টি না, সরি, হ্যাঁ 4টি। ঠিক আছে, তাহলে তার পরেরটাতে কটা হবে? 8টি। 8টি। ঠিক আছে, ডট গুলো ঠিকঠাক হচ্ছে না, যাই হোক বুঝে নিও তোমরা। তার পরেরটাতে তাহলে কয়টি ডট হবে? 16টি। এভাবে ধরো 16টা ডট দিয়ে দিলাম, ঠিক আছে? 16টি হয়েছে না? জি স্যার। এই যে টোটাল 16টা, এখানে আছে আমার 8টা ডট, এখানে 4টা ডট, এখানে 2টা ডট, এখানে একটা ডট। তো এইভাবে বাইনারি কাউন্ট করার জন্য এইভাবে ডট গুলো দিতে হয় দ্বিগুণ দ্বিগুণ করে। হ্যাঁ, তো এখন আমরা দেখবো একটা যে কোনো একটা সংখ্যা। হ্যাঁ, তো আমরা অফ কার্ড করে দিব। কোনটাকে আমরা অফ কার্ড করে দিব বলো তো? আমরা এইটাকে অফ কার্ড করে দিলাম, এটাকে একটা অফ কার্ড করে দিলাম, আর এই কার্ডটাকে অফ কার্ড করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন এই যে প্রথম যে কার্ডটা, এটা হচ্ছে আমাদের অন কার্ড। অন কার্ডের জন্য আমরা কি লিখি? 1 লিখি। অফ কার্ডের জন্য 0, অন কার্ডের জন্য আবার 1, অফ কার্ডের জন্য আবার আবার 0, আর এটাও হচ্ছে আমাদের অন কার্ড। অন কার্ডের জন্য 1। তাহলে আমরা একটা বাইনারি সংখ্যা পেলাম এখানে, তাই না? বাইনারি সংখ্যাটা কি? বাইনারি সংখ্যাটা হচ্ছে 10101, তাই না? এখন এই বাইনারি সংখ্যাটা কোন দশমিক সংখ্যাটাকে নির্দেশ করতেছে, এটা কিভাবে বের 21। করব? 21। 21। 21কে কিভাবে বুঝলাম? এই যে প্রথমটাতে এখানে আছে আমাদের 16টা, তারপরে এখানে আছে আমাদের 4টা, আর এখানে আছে আমাদের একটা, তাই না? তাহলে আমরা কি করব? 16 প্লাস 4 প্লাস 1, তার মানে আমরা টোটাল পেলাম 21, তাই না? এভাবে তার মানে 21কে যদি 21 একটা কি, 21 সংখ্যাটা কি বলতো? ডেসিমেল নাকি বাইনারি? ডেসিমেল। ডেসিমেল। হ্যাঁ, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের বাইনারি। তাহলে 21-এর বাইনারি কি আমরা পাইলাম? 10101। সবাই মনে থাকবে তো নাকি? সবাই কি বুঝতে পেরেছো পদ্ধতিটা? জি স্যার। আচ্ছা, এখন আমি তাহলে তোমাদেরকে ডট দিয়ে দিব না, আমি কোনো ডট দিয়ে দিব না, আমি জাস্ট তোমাদেরকে বলে দিব কোনটা অন কার্ড কোনটা অফ কার্ড, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে বলে দিব অন কার্ড এবং অফ কার্ড। তোমরা আমাকে সেটা ডেসিমেলে কত হয় সেটা আমাকে বলবে, ঠিক আছে? এটা তোমাদের ক্লাস টাস্ক হবে। আমি জাস্ট অন আর অফ লিখে দিব, জাস্ট এতটুকু। এটা হবে অন কার্ড, এটা হবে অন কার্ড,
এটা হবে অন কার্ড, এটা অফ কার্ড, এটা অফ কার্ড। এখন তোমরা বলো এই কার্ড গুলো দেখে এটার ডেসিমেল কি হবে? 26 26 26। কিভাবে বুঝলে? এটার জন্য 16, এটার জন্য 8, এটার জন্য 0 ধরবো কারণ এখানে অফ কার্ড, যেহেতু কোনো ডট থাকবে না এখানে। এটা একটা অন কার্ড, এই অন কার্ডে কয়টা থাকবে? 2। তাহলে আমরা কি পেলাম? 16 যোগ 8 যোগ 10, তার মানে কি আমাদের ডেসিমেল সংখ্যাটা হচ্ছে 26। ওকে, আচ্ছা। এখন এখন আমরা ঠিক উল্টো জিনিসটা করব, ঠিক আছে? উল্টো জিনিসটা কি? এই কার্ডের মাধ্যমে যদি আমরা উল্টো জিনিসটা করতে যাই, অর্থাৎ আমরা আমাদেরকে বলা হবে যে একটা সংখ্যা, ঠিক আছে, ধরে নাও সেই সংখ্যাটা হচ্ছে 28। তাহলে 28 যদি ডেসিমেল হয় সেটার বাইনারি কিভাবে বের করবে? ধরো আমরা 28 বের করতে চাই, ঠিক আছে, তাহলে সেটার বাইনারি আমরা কিভাবে বের করব? 28 এর বাইনারি এই কার্ডের মাধ্যমে কিভাবে বের করব? কেউ কি পারবে? জি স্যার, পারবো। পারবো। আচ্ছা, তাহলে কত হবে বলো তো? এই যে এখানে থাকবে হচ্ছে, হ্যাঁ বলো। স্যার উত্তর হবে 11010। 11010, তাই তো? তার মানে তুমি বলছো শুধু এইটা অফ কার্ড হবে আর বাকি সবগুলো অন কার্ড হবে। তাহলে আমরা দেখি ওরটা সঠিক হলো কিনা। দেখো এখানে স্যার হচ্ছে আমার তো অন্য আসছে। আচ্ছা, তোমার কত আসছে সুবা বলো? 11100। 11100। আমারও ওইটাই আসছে, একটু ভুল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সঠিক অ্যান্সার হবে 11100, তাই তো? আচ্ছা দেখি আমরা কাউন্ট করে দেখি। তো এই কার্ডটাতে হচ্ছে 16টা ডট থাকবে, এই কার্ডটাতে থাকবে হচ্ছে তোমার 8টা ডট, তাই না? আবার এই কার্ডে থাকবে কয়টা ডট? এটা এটা তো, এই যে বলতেছো যে এটা 1, তার মানে এটা হবে অন কার্ড, এটা অফ কার্ড হবে না। তো এটা যদি অফ কার্ড না হয় তাহলে এখানে কয়টা থাকবে? 4টা, তাই না? আর এইটা হবে তাহলে অফ কার্ড, যদি 0 হয় এটা হবে আমাদের অফ কার্ড। তাহলে এখন দেখো 16, 8 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমাদের? 28 কি হয়? 28 হয়। ওকে, তার মানে হচ্ছে সঠিক অ্যান্সার হবে এই যে এটা 11100। সবাই বুঝতে পেরেছো তো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ইন্ডিভিজুয়ালি আমি করতে দিব তোমাদেরকে একজন একজন করে, ঠিক আছে? তোমরা কয়জন আছো? 4জন আছো, তাই না? জি স্যার। উম, রামিসা, তুমি বের করবে, তুমি 18 এর বাইনারি বের করবে রামিসা। তারপরে হচ্ছে, না এভাবে না, সবাইকেই করতে দিই তোমাদের। তোমরা কোন কোন সংখ্যাগুলোর বাইনারি বের করবে, ঠিক আছে? 10, 15, 20, 25, আর হচ্ছে 30। এই যে পাঁচটা, এই পাঁচটা ডেসিমেলের, এগুলোকে বাইনারিতে করো, ঠিক আছে? সবাই সবাই এই পাঁচটার বাইনারি কত হবে সেটা আমাকে বলে দেখাও। আমাকে বলো, মানে তোমরা ম্যাথ করে ফেলো, করে ফেলে যার হয়ে গেছে আমাকে বলবা যে হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে? স্যার হয়ে গেছে। আচ্ছা, 4জনেরই হয়ে যাক, তারপরে আমরা এক এক করে শুনবো, তারপরে মিলিয়ে দেখবো যে কারটা সঠিক হচ্ছে কারটা ভুল হচ্ছে।
স্যার আমারও হয়ে গেছে। স্যার আমাকে কার্ডের গুলো আর একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, জুয়ারিয়া স্যার তোমার হচ্ছে? নেটওয়ার্কের সমস্যা ছিল এই জন্য। ও আচ্ছা, সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দিই। তো জুয়ারিয়া তোমার হয়েছে? স্যার আরেকটা বাকি আছে। স্যার হয়ে গেছে। আচ্ছা, 10-এর অ্যান্সার কত আসছে? তো 1010 1010 1010। 15-এর অ্যান্সার কত আসছে সুবা বলো? 1111 চারটা 1 1111। আচ্ছা, ভেরি গুড। তারপরে 20-এর অ্যান্সার কত আসছে জুয়ারিয়া বলো তো? 10100 10100। আচ্ছা, 10100, ঠিক আছে। আচ্ছা, তারপরে জেমি বলো তো 25। 11001 11001 অর্থাৎ 25। হ্যাঁ ঠিক আছে। 30-এর কত আসছে জেমি বলো তো? 11110 চারটা 1 আর একটা 0। আচ্ছা, ওই আমার কারেন্ট চলে গেছিল তো। আচ্ছা, দেখো তাহলে 30 হচ্ছে কত, 4টা 1 তারপরে 0, তাহলে 16 আর 8 হচ্ছে গিয়ে তোমার 24, 24 আর 28 29 30। ঠিক আছে, তো এখন কে আছো আমাদের সাথে? রামিসা। রামিসা দেখো, এই যে ওরা যে সলভ গুলো করলো, সলিউশন গুলো কিভাবে করেছে অ্যাকচুয়ালি দেখো। 10কে যখন তুমি বাইনারিতে কনভার্ট করতে চাও, তাহলে দেখো প্রথম এই যে, আর আরেকটা জিনিস খেয়াল রাখবা, কার্ড গুলো যখন তোমরা কার্ড গুলোতে যখন ডট দিবা, তখন কিন্তু বাম পাশ থেকে কম শুরু করতে হবে একটা ডট দিয়ে, ঠিক আছে? তোমরা কিন্তু এরকম করো না যে হ্যাঁ প্রথমটাতে একটা ডট দিলাম, তারপরেরটাতে দুইটা, তারপরে চারটা, এরকম করা যাবে না কিন্তু। ডট শুরু করতে হবে বাম পাশ থেকে, অর্থাৎ এই যে এই পজিশন থেকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম কার্ড, এটা হবে আমাদের প্রথম কার্ড, মনে থাকবে সবার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন দেখো এখানে আমাকে কি বলছে যে 10-এর বাইনারি কত হবে। তো 10-এর বাইনারি বের করার জন্য আমাকে টোটাল 10 মিলাইতে হবে। এই যে কার্ড গুলো দেখতে পাচ্ছ, এই কার্ড গুলোতে কত আর কত যোগ করলে 10 হয়। এই যে 4 নাম্বার কার্ডে, এই কার্ডে 8 আর এই কার্ডে আছে 2, এই 8 আর 2 যোগ করলে আমার কত হবে? 10 হবে, তাই না? তাহলে এই 8 আর 2 যোগ করলে যেহেতু 10 হবে, তার মানে এটাকে আমি ধরবো হচ্ছে আমার অন কার্ড। যে দুটাকে যোগ করলে আমার এই 10 হবে, সেই দুটাকে আমরা ধরবো অন কার্ড। এই যে এই দুটোকে আমরা ধরলাম অন কার্ড, ঠিক আছে? তাহলে এই দুটোকে অন অন কার্ড রেখে বাকি সবগুলো অফ কার্ড হয়ে যাবে। তাহলে এইটা যদি 16 যদি অফ কার্ড হয়ে যায়, তাহলে এটাকে 0 দিব। অন কার্ড 8-এর ক্ষেত্রে তাহলে এখানে 1 দিব। তারপরে 4 হচ্ছে আমাদের অফ কার্ড হবে, তাহলে 0। 2 হচ্ছে আমাদের অন কার্ড, তাহলে হচ্ছে 1। আর 1 হচ্ছে এই 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের প্রথম কার্ডটা হচ্ছে আমাদের অফ কার্ড, তাহলে হবে 0। তাহলে দেখো প্রথম 0টার কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের বাইনারি যে ডিজিটটা আসে সেটা 1010। রামিসা বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক একই ভাবে দেখো পরেরটা বলছে 15, তাই না? এখন 15 মিলাতে গেলে আমার কোন কোন কার্ডের সংখ্যাগুলো যোগ করে আমি 15 মিলাতে পারবো? দেখো, 8, 8-এর সাথে 4 যোগ করলাম, কত হয় আমার? 12 হবে। অর্থাৎ 8-এর সাথে 4 যোগ করলাম, 12 হবে। তারপরে 4-এর সাথে আবার 2 যোগ করলাম, 14 হবে। 14-এর সাথে 1 যোগ করলাম, 15 হবে। তার মানে এই যে এই 4টা কার্ড, এক নাম্বার কার্ড, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার কার্ড যদি আমরা যোগ করি, তাহলে এই 4টা যোগ করলে আমার 15 হচ্ছে। তার মানে এই 4টা কার্ডই হবে আমার অন কার্ড। বুঝতে পেরেছো? কারণ এগুলো যোগ করলে আমি 15 পাচ্ছি। তাহলে এই 4টা হচ্ছে আমার অন কার্ড। তাহলে অন কার্ড যদি হয়, তাহলে এইটা হচ্ছে তো 16টা হবে আমাদের অফ কার্ড, তার মানে এটা হবে 0। আর এই অন কার্ডের ক্ষেত্রে 4টার ক্ষেত্রেই হয়ে যাবে 1।
তাহলে যদি এই যে 4টা 1 হয়ে যায়, এই যে 4টা 1 আমরা দেখতে পাচ্ছি, এটা 15 এর বাইনারি। বুঝতে পেরেছো রামিসা? জি স্যার। ওকে, এখন তাহলে আরেকটা করবা সবাই। 32 এর ক্ষেত্রে কত হবে বলো তো? 32 এর ক্ষেত্রে 32 এর বাইনারি ডিজিট কত হবে, এটা এখন বের করবা, সবাই বের করো। তোমাদের সময় স্যার হয়ে হচ্ছে গেছে। 1 মিনিট। আচ্ছা, ওরা বাকিরা করুক। স্যার আমারও হয়ে গেছে। স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে বলো তো এখন কত আসছে তোমাদের সবার? অ্যান্সারটা বলো। স্যার 1 আর 5টা 0। 1, 5টা 0। আচ্ছা, 1 দিয়ে 5টা 0। আর বাকিরা? জেমি, জি সুবা, স্যার, স্যার তোমরা? এটাই আসছে। ভেরি গুড, সবাই পারছো। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। কিভাবে বুঝলাম 1 দিয়ে 5টা 0? দেখো, রামিসা মনে হয় বোঝনি, তাই না? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু হাইয়েস্ট আমরা এই 5টা কার্ড দিয়ে হাইয়েস্ট 31 পর্যন্ত আমরা গুনতে পারবো, তাই না? হাইয়েস্ট কিন্তু আমরা 31 দিয়ে গুনতে পারবো, 31 পর্যন্ত গুনতে পারবো। যখনই আমাদের 31 পার হয়ে যাবে, তখনই আমাদের আরেকটা কার্ড নিতে হবে। ঠিক আছে? দেখো, আমি যদি এই সবগুলো কার্ডকেই অন কার্ড রাখি, তাহলে কি হবে? সবগুলোই হয়ে যাবে 1 1, 5টা 1, তাই না? তার মানে এইটার 5টা 1, তাহলে এটা কত? তার মানে কি এটা কত? এটা হচ্ছে 31। কিভাবে বুঝলাম? এই যে 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, এই সবগুলো যোগ করলে কত আসে আমার? 31 আসে। কিন্তু আমি তোমাদেরকে কি দিয়েছি? 32 এর বাইনারি। কিন্তু 31 এর বাইনারি কত হবে? 5টা 1, তাই না? 31 এর বাইনারি হবে 5টা 1। আমরা কিভাবে এই যে দেখতে পাচ্ছি যে সবগুলোই অন কার্ড হবে, তখন আমরা 31 এর বাইনারি পাবো। কিন্তু আমি তোমাদেরকে বলছি 32, তার মানে তো 5টা কার্ড দিয়ে হবে না, আমাকে এক্সট্রা আরেকটা কার্ড নিতে হবে, তাই না? তো আরেকটা কার্ড যদি আমি নেই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে আরেকটা কার্ড আমাকে যুক্ত করে নিতে হবে, আর এই কার্ডে ডট সংখ্যা হবে কত আমার? আমি কিন্তু জাস্ট ডট সংখ্যাগুলো লিখতেছি, ডট দিচ্ছি না, জাস্ট তাড়াতাড়ি করার জন্য এভাবে সংখ্যাটা লিখে দিচ্ছি যে কয়টা ডট হবে। এই যে এখানে 32টা ডট হবে। ঠিক আছে? তার মানে এখন 32 করার জন্য কি করতে হবে? তখন আমাকে টোটাল 32 করার জন্য আমাকে এই যে প্রথমটাতেই তো 32 আছে, তাহলে আমি ওখানে শুধু 1 করে দিলাম, ওই কার্ডটাকে অন করে দিলাম, আর বাকি সবগুলো কার্ডকে অফ কার্ড করে দিলাম, তাই না? তাহলেই হয়ে গেল আমার 32 এর বাইনারি, তাই না? রামিসা, বুঝতে পেরেছো? হ্যালো, শুনতে পাচ্ছো? এই যে এই কার্ডটা হবে আমার শুধু অন কার্ড। তোমরা কি আছো ক্লাসে? জি জি স্যার। স্যার। আচ্ছা, আর এই বাকি সবগুলো হবে আমাদের অফ কার্ড। তাহলে অন কার্ডের জন্য আমরা 1 নিব, আর অফ কার্ড গুলোর জন্য আমরা নিব 0। এই হয়ে গেল আমাদের ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন। বুঝতে পেরেছো? তাহলে 32-এর বাইনারি হচ্ছে আমাদের 1 দিয়ে 5টা 0। ওকে, তাহলে আমরা ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করা শিখলাম। এখন আমি তোমাদেরকে রামিসাকে, বুঝতে পেরেছো? রামিসা, ক্লাসে আছো? এখন এটা তোমাদেরকে টাস্ক দিলাম হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি। আমি এখন তোমাদেরকে টাস্ক দিব বাইনারি থেকে ডেসিমেল। ঠিক আছে? বাইনারি থেকে ডেসিমেল করতে হবে। বেশ কিছু বাইনারি দিব তোমাদেরকে, ডেসিমেল কত বের করে দিবা আমাকে। এই কার্ড গুলো এই অবস্থায় থাক। এই যে এই 4টা দিলাম, এই 4টার ডেসিমেল কি হবে? খুব তাড়াতাড়ি হবে, এই সময়।
স্যার শেষ। বাহ, এত ফাস্ট! আচ্ছা, সুবা কি অবস্থা? স্যার আর একটা করলে শেষ। আর একটা বাকি। জুয়াইরিয়া? আর একটা। আর একটা বাকি আছে। আচ্ছা, সবাই শেষ করুক, তারপর দেখবো যে আহ, সবার অ্যান্সার কেমন আসলো। ঠিক আছে? স্যার আমারও হয়ে গেছে। আচ্ছা, তোমাদের অ্যান্সার কত আসছে? অ্যান্সার গুলো বলো। প্রথমটার কত স্যার এক আসছে নম্বর অ্যান্সার? আসছে প্রথমটা 42। 42। আচ্ছা, এক এক করে বলো। প্রথমটার আসছে 42। জেমি, তুমি দ্বিতীয়টার বলো। স্যার 56। জেমি, দ্বিতীয়টা কত আসছে তোমার? 56। 56। আচ্ছা, সুবা, তারপরের দুটো বলো। তারপরে হচ্ছে 63 আর 35। 63 আর 35। আচ্ছা, সবার কি সবার সাথে মিলেছে? জি জি স্যার। স্যার। ওকে, ভেরি গুড। আমরা তাহলে এখন বইয়ে ফিরে যাই। ঠিক আছে? তাহলে তোমরা যেহেতু এগুলো পারলে, তার মানে এখন এই যে এগুলো সব পারবে। এই যে এখানে আমরা 6টা কার্ড দিয়ে শিখেছি, তাই না? জাস্ট এখানে, বাট এখানে কিন্তু আছে 4টা কার্ড, অর্থাৎ বইয়ের থেকে আমরা আরো ভালোভাবে শিখেছি। এই যে এখানেও তোমাদের কয়টা কার্ড আছে? এখানে 5টা কার্ডের আছে। আমরা শিখেছি 6টা কার্ডের। ঠিক আছে? তাহলে এখন তোমাদের 1 নাম্বারটা বলবে হচ্ছে জুয়াইরিয়া, 2 নাম্বারটা বলবে হচ্ছে সুবা। বলো, এই কুইজ ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা। এই যে এখানে কি বলছে, 1 নাম্বারের উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাকে প্রকাশ করা হয়েছে? এই যে এই ছবিটাতে, এই যে এই ছবিটা দেখে বলতে হবে। স্যার খ জুয়াইরিয়া, নাম্বারটা। খ নাম্বারটা, ভেরি গুড। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা বাল্বকে কিন্তু জ্বলতে দেখা যাচ্ছে, তাই না? কোনো বাল্ব কিন্তু নিভে নেই। আর আমি কি বলেছিলাম, বাল্ব যদি অন থাকে তাহলে 1, তাহলে এখানে 4টা 1 হবে, তার মানে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, সুবা বলো, পরেরটা কি আছে? উপরের ছবিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হচ্ছে তার দশমিক মান কত? তুমি আমাকে বলো তো, দশমিক মান কত হবে? তুমি গ নিজেও কিন্তু এটা সলভ 15। করলে কিছু মিলে। 15, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, এখন এটা বলবে হচ্ছে এটার বাইনারি কত হবে, ডেসিমেল কত হবে, এটা বলবে হচ্ছে আমাদের জেমি। স্যার বাইনারি এই হবে 0111। 0111, বা এটাকে শুধু 111 বললেও চলে। জিরোটা যেহেতু প্রথমে, সামনের জিরোর ভ্যালুটা তেমন মানে ভ্যালু নেই আর কি। দশমিক কত হবে? 7। 7, স্যার ভেরি 7। গুড। এই যে আমরা দেখতেই পাচ্ছি, হ্যাঁ, ভেরি গুড। এই যে আমরা দেখতেই পাচ্ছি এখানে 4 প্লাস 2 আর 1 যোগ করলে 7। ওকে। আচ্ছা, এখন সমস্যা এই যে এখানে কি বলছে, যে সংখ্যাটি বাইনারিতে এত, সে সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে? জুবাইরিয়া বলো তো এটা। সমস্যা 2 নাম্বার সংখ্যার সমস্যাটা 13। স্যার 13। কত আসবে? 13। 13। আচ্ছা, 3 নাম্বার সমস্যাটা বলবে সুবা। 1101। আচ্ছা, এখানে তো এটা আগেরটাই আর কি। প্রথম 2 নাম্বারটা পারলে 3 নাম্বারটা অটোমেটিক্যালি পারবে। দেখে দেখি বলে যাচ্ছে। আচ্ছা, 4 নাম্বারটা বলবে কে? 4 নাম্বারটা সুবা বলো তো। বাইনারিতে 101 কত বিটের সংখ্যা? 4 বিটের। আচ্ছা, আর অন্য স্যার কেউ 3 পারবে? বিটের। 3 বিটের। কেন 3 বিটের?
তিনটা অঙ্ক আছে এখানে। অর্থাৎ আমি তোমাদেরকে যে প্রথমে বললাম না, শূন্য একটা বিট, মানে আবার হচ্ছে এক আরেকটা বিট। ওই যে বললাম না, বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট, আর শূন্য একটা বিট, ওয়ান হচ্ছে আরেকটা বিট। তাহলে এখানে দেখো, ওয়ান একটা বিট, জিরো একটা বিট, ওয়ান আরেকটা বিট, তার মানে এখানে তিনটা বিট। তাহলে এই যে 13 এর যে বাইনারি সংখ্যা, সেই বাইনারি সংখ্যাটা কত বিট বলতো? কত বিটের সংখ্যা 4 13 এর বিটের বাইনারি সংখ্যাটা? 4 বিটের এই যে 4 বিটের 4 অথবা বিটের। 3 বিটের 4 বিটের 4 বিটের আবার অথবা কেন? এখানে তো অথবার কোনো সুযোগই নেই, এটা তো 4 বিটেরই একটা সংখ্যা, ঠিক আছে? স্যার, আগের সংখ্যাটা দেখি। জি, আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, আগের সংখ্যাটা দেখেছি। তো এটা হচ্ছে গিয়ে 4 বিটের সংখ্যা। আচ্ছা, 5 নম্বরে কি বলা হয়েছে দেখো তো। 5 নম্বরে বলা হয়েছে যে দশমিক সংখ্যা 12 কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের সংখ্যা, এটা বলবে জেমি। সবাই করো, বাট শুনবো জেমির কাছে আমি। সবাই করে অ্যান্সার রেডি রাখো। স্যার এটা বাইনারিতে প্রকাশ করলে হবে 1100, আর এটা হলো 4 বিটের সংখ্যা। হচ্ছে 4 বিটের সংখ্যা। আচ্ছা, বাকি দুজন কি বলো, এটা কি সঠিক? জি স্যার। ওকে। আচ্ছা, এই যে মাথা খাটিয়ে ঝটপট প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কি বলছে দেখো, 4টি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে। এক নাম্বারটা বলবে হচ্ছে গিয়ে আহ জুয়াইরিয়া, স্যার 15 স্যার 15 এটা হচ্ছে 15। 15, ভেরি গুড। তারপরে জেমি বলো 2 নাম্বারটা। 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে? স্যার 2 বিট দিয়ে আমরা বাইনারিতে সংখ্যা বানাইতে পারবো 0011, মানে দশমিকে যদি ওটা করি তাহলে 3 বিটের। না, শুধু তোমাকে 2টা বিট ইউজ করতে পারবা, 2 বিট দিয়ে। ঠিক আছে, এখানে বলা হয়েছে। সুবা বলতে পারবা এই 2 নাম্বারের অ্যান্সারটা? জি স্যার, দশমিকের সংখ্যাটা হবে 3। 3। আর বাইনারি সংখ্যাটা কত হবে? 0011 বা 11। এখানে বলছে, কোশ্চেনটা বুঝো, 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে, মানে সর্বোচ্চ সংখ্যাটা জানতে চাইছে তোমাদের কাছে। তোমাদেরকে কিন্তু বলেনি যে তোমরা কতটি সংখ্যা বানাতে পারবে, বলছে কত সংখ্যা বানাতে পারবে, মানে সর্বোচ্চ সংখ্যাটা কত হবে। অর্থাৎ 2 বিট দিয়ে, অর্থাৎ 2 বিট মানে এখানে একটা ঘর হবে, এখানে একটা ঘর হবে, এই দুইটা ঘরে 0 এবং 1 কে আমি কত ভাবে সাজাতে পারি। আমি বলতে পারি 0 0, আবার এভাবে বলতে পারি যে 0 1, আবার এভাবে বলতে পারি 1 0, আবার এভাবেও বলতে পারি 1 1। তাহলে দেখো, 1 0 মানে হচ্ছে 2, তারপরে 0 1 মানে হচ্ছে 1, 0 0 মানে হচ্ছে 0, 1 1 মানে হচ্ছে 3। তার মানে সর্বোচ্চ সংখ্যাটা কত? 3। তার মানে এখানে কি হবে, যে এখানে কি বলছে, 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে। বাইনারিতে যে সংখ্যাটা সেটা হচ্ছে এইটা। আর এই এখানে কি বলছে, দশমিকে সেই সংখ্যাটি কত, তাহলে দশমিকে এই সংখ্যাটি হচ্ছে 3। বুঝতে পেরেছো কি সুবা? মানে প্রশ্নটা বুঝতে পারছো যে প্রশ্নটা কি চাইছে অ্যাকচুয়ালি তোমার কাছে, কিভাবে অ্যান্সার করতে হবে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন সবাই এটার অ্যান্সার রেডি করো। 4 এবং 5-এর অ্যান্সার রেডি করো। রেডি করে বলো যে হয়েছে কিনা তোমাদের, সবার কাছে শুনবো। স্যার হয়ে গেছে। জি স্যার হয়ে গেছে। স্যার সুবা, হয়ে গেছে। তোমার আচ্ছা, সুবা বলো তো 4 নাম্বারটা কত আসছে অ্যান্সার? সুবা বলো কত আসছে? স্যার 5 বিট বাইনারিতে হবে দিয়ে 1 1 বাইনারিতে 1 1 সর্বোচ্চ 1, কত সংখ্যা বানাতে পারবে? 5টা 1, আর দশমিকে হবে 31। আচ্ছা, আর
অষ্টম বিটে কয়টি ডট থাকবে জেমি বলো তো? অষ্টম বিটে কয়টি ডট থাকবে? 128টি। 128টি। ভেরি গুড। বাকিদের কি একই বের হয়েছে যে অষ্টম বিটে কয়টা থাকবে? জি স্যার। আচ্ছা, আমরা ষষ্ঠতে দেখছিলাম কত 32টা, তাই না? তাহলে সপ্তমে হবে 64টা, তাহলে অষ্টমে হবে কত? 64 দ্বিগুণ হচ্ছে 128। ওকে, তার মানে তোমরা এগুলো পারবে। এই যে ছকগুলো পূরণ করবে, ঠিক আছে? এই ছক, এরকম একটা ছক বানাবে, ছক বানিয়ে ছক পূরণ করে সেই সেটা আমাকে পাঠাবে। এটা তোমাদের হোমওয়ার্ক, সবাই লিখে নাও। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এই ছক পূরণ করে আমাকে পাঠাবে। আর এখানে কার সংখ্যা আরো বাড়াবা, এই ছকে আরো 2টা রো যোগ করবা, ঠিক আছে? 2টা রো যোগ করে একটাতে 9 দিবা আর এটাতে 10 দিবা। তারপরে সে অনুযায়ী এই ঘরগুলোতে কি হবে এগুলা, মনে রাখ- জি স্যার। জি স্যার। যদি মনে না থাকে এখন দরকার হলে এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো আজকের ক্লাসটা। তোমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আর এই চ্যাপ্টারটা শেষ করে আমরা এই চ্যাপ্টারের উপর একটা ছোট কুইজ দিব, ঠিক আছে? ছোট একটা পরীক্ষা দিব। ওকে, নেক্সট দিনই আশা করি এই চ্যাপ্টার আমরা শেষ করে দিব, ঠিক আছে? আর বেশি কিছু নাই, নেক্সট দিনই আমরা শেষ করতে পারবো এই চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টার শেষ করে তারপর আমরা বিতে চলে যাব। এই যে যেগুলো পড়ালাম এই সম্পর্কে যেন ক্লিয়ার ধারণা থাকে, ঠিক আছে? এইগুলা সম্পর্কে ক্লিয়ার ধারণা জরুরি, কারণ পরের তোমাদের পরের যে পড়াগুলো সেগুলো বোঝার জন্য এই এই ইনিশিয়াল আজকে যা পড়ালাম এগুলো জানা জানা এবং বোঝা জরুরি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।